রাজ্যের প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সলিলদা, একেবারে এম বাইপাসের কাছে গুলশান কলোনি, যেখানে প্রকাশ্য রাস্তা এভাবে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে দুষ্কৃতীরা তাণ্ডব দেখালো, পালিয়ে গেল, এখনো পর্যন্ত কোনো গ্রেপ্তার নেই। সেই এলাকা যেখানে গত বছর সুশান্ত ঘোষ কাউন্সিলর, তার উপরে হামলার চেষ্টা হয়েছিল। সামনে বিধানসভা নির্বাচন। হ্যাঁ দেখো, এই সন্ধ্যের বেলা ভর বাজারে পুরো বাজার খোলা যা তোমরা দেখাচ্ছ, তার মধ্যে দুষ্কৃতিকারীরা আর্মস, রিভলভার নিয়ে, ভোজালি নিয়ে যে তাণ্ডবটা করেছে, পুলিশ তদন্ত করছে। 14 ঘন্টা কেন 24 ঘন্টা পরে তারপরে দুজনকে ধরবে, এটা তো স্বাভাবিক। কিন্তু দেখো, নারকেল বাগানে যে ঘটনা ঘটেছিল গত বছর সুশান্ত ঘোষের ওপরে, আজ পর্যন্ত কিন্তু আমরা কেউ, জনসাধারণ কেউ জানতে পারলো না, ও পুলিশ প্রশাসনও এটাকে ডিসক্লোজ করলো না যে সুপারিটা কে দিয়েছিল, কে তাকে মারার জন্য বরাতটা দিয়েছিল, আজও জানা গেল না। আমি বলছি বেসিক্যালি এটা কিন্তু দুটো জনপ্রতিনিধি শাসক দলের এবং তাদের যারা পোষা গুন্ডা, আমি বলবো গুন্ডা, সমাজ বিরোধী, তোলাবাজ, এটা কিন্তু তাদের কাজ। দেখো, রাতের অন্ধকারে খাল ভরাট থেকে শুরু করে, ইনলিগাল কনস্ট্রাকশন থেকে শুরু করে, চোলাই ব্যবসা থেকে শুরু করে, জুয়া থেকে শুরু করে, সাট্টা থেকে শুরু করে, এই যে দুদল জনপ্রতিনিধি সিন্ডিকেটের মধ্যে যে লড়াই, এটা হচ্ছে তার রেজাল্ট, এটা হচ্ছে তার মিক্সড ফল। দেখো, বেনিফিশিয়ারি কারা? বেনিফিশিয়ারি কিন্তু এই জনপ্রতিনিধি এবং একটা বিরাট ভাগ অংশ কিন্তু যায় শাসক দলের বড় বড় নেতাদের কাছে যায়, এটা সবাই জানে। তেমনি পুলিশ প্রশাসন কিন্তু দেখো একদম নিশ্চুপ। কেন নিশ্চুপ? কারণ এটা দুদল শাসক দলের জনপ্রতিনিধির লড়াই। তার জন্য পুলিশ এবার ভেবে চিনতে শাসক দলের সঙ্গে কথাবার্তা বলে এর কাছ থেকে 4 জন সমাজ বিরোধী ধার করবে, ওর কাছ থেকে 3 জন ধার করে অ্যারেস্ট করে তাদের পাঠিয়ে দেবে, কিছুদিন জেলে থাকবে। আবার কিন্তু গন্ডগোল হবে যখন টাকা নিয়ে, দুর্নীতি নিয়ে, পয়সা নিয়ে আবার গন্ডগোল হবে, আবার কিন্তু তোমরা এই জিনিসটা দেখাবে। ধন্যবাদ সলিলদা। গত বছরের নভেম্বরের পর ফের গুলশান কলোনি একেবারেই সংবাদ শিরোনামে। গতকাল সন্ধ্যে 7টা নাগাদ ভর সন্ধ্যেবেলা আগ্নেয়াস্ত্র হাতে দুষ্কৃতীদের তাণ্ডব দেখা গেল এলাকায়, যেখানে অটো স্ট্যান্ডে প্রচণ্ড মানুষের ভিড়, আর সেই ভিড়ের মধ্যেই এভাবেই বাইকে চড়ে এলো অপরাধীরা এবং তাদের দুহাতে রয়েছে অস্ত্র। রীতিমতো সেখানে কয়েক রাউন্ড গুলি ছোড়ে তারা। সিসিটিভি ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন। রীতিমতো এলাকায় তাণ্ডব ছড়িয়েছে এবং এই ঘটনার পর 12 ঘন্টার বেশি সময় অতিক্রান্ত, কিন্তু এখনো পর্যন্ত পুলিশ কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি। কথা বলবো, অনির্বাণ বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি। অনির্বাণ, 12 ঘন্টা তো পেরিয়ে গিয়েছে, এলাকায় পুলিশ পিকেটও বসানো হয়েছে, এলাকার মানুষ রীতিমতো আতঙ্কিত, তারপরও এদের কারোর হদিশ পাওয়া যাচ্ছে না। পরিচয় সম্পর্কে কি বলছে পুলিশ? দেখো, তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে গতকাল সন্ধ্যে 6:45 থেকে 7টার মধ্যে গুলশান কলোনি, এই যে অটো স্ট্যান্ড যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, সেই অটো স্ট্যান্ডে একটি বিরিয়ানির দোকানে কিন্তু হামলা চালায় মিনি ফিরোজ সহ প্রায় 9 জন দুষ্কৃতী। তারা এই যে রাস্তা দেখতে পাচ্ছ, আমার ক্যামেরা পার্সন দিব্যেন্দু সিংহ দেখাচ্ছে, এই রাস্তা ধরেই কিন্তু আমাদের সিসি ক্যামেরা ফুটেজে দেখা যাচ্ছে যে 3টি মোটর বাইক আসছে এবং প্রত্যেকের হাতে কিন্তু ধারালো অস্ত্র অথবা আগ্নেয়াস্ত্র রয়েছে। সেগুলো নিয়ে তারা আচমকা নেমে আসে এবং তারপর এই এলাকায় কিন্তু ব্ল্যাঙ্ক ফায়ার করে। এবং শুধু তাই নয়, এই যে হাতে ধারালো অস্ত্র ছিল, সেই ধারালো অস্ত্র দিয়ে কিন্তু তারা উঁচিয়ে কার্যত নিজেদের যে দাপট, সেই দাপট প্রমাণ করবার চেষ্টা করে। এবং এই যে বিরিয়ানি হাউস তুমি দেখতে পাচ্ছ যে এখনো পর্যন্ত কিন্তু এই বিরিয়ানি হাউসের যে এইখানে, সেখানে কিন্তু চপার মারা হয়েছে, সেই চপারের দাগ কিন্তু রয়েছে। স্বাভাবিকভাবে এখানকার যে বিরিয়ানি দোকানদাররা ছিলেন, কর্মীরা যারা ছিলেন, তাদেরকে মারধর করা হয়েছে। মিনি ফিরোজ ছাড়াও কিন্তু আরও 8 জন সঙ্গে ছিল এবং পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই মিনি ফিরোজ কিন্তু এর আগে এই গুলশান কলোনি এলাকা তার একটা দাপট ছিল। স্বাভাবিকভাবে কিন্তু পুলিশ কিন্তু এখন মিনি ফিরোজ সহ এই 8 জনের খোঁজে তল্লাশি চালাচ্ছে। ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে মিনি ফিরোজ ছাড়াও কিন্তু ছিল এই গতকালকের ঘটনায় সাজিদ, মুস্তাফা, আত্মারাম, নুমান, ছোটা রাজা, শাহবাজ, সাজিদ এবং মধু।
এই টোটাল 9 জন ছিল কিন্তু গতকালকের ঘটনায়। এবং এই গুলশান কলোনি অটো এলাকাতেই, যে অটো স্ট্যান্ড এলাকাতেই যে শুধুমাত্র তারা ত্রাস সৃষ্টি করবার চেষ্টা করেছে এমনটা নয়, এছাড়াও কিন্তু গুলশান কলোনির বিভিন্ন গলিতে ঢুকে সেখানেও দেখা যাচ্ছে যে বন্দুক কুচিয়ে কখনো ব্ল্যাঙ্ক ফায়ার করছে, কখনো কিন্তু এলাকায় একটা ত্রাস সৃষ্টির চেষ্টা করছে। পুলিশ প্রাথমিকভাবে তদন্ত যেটা মনে করছে যে তারা কিন্তু কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তিকে বা শত্রুতার জেরে এলাকায় এসে তাকে টার্গেট করে খুন করবার পরিকল্পনা কিন্তু তারা ছিল না। তাদের যে মোটিভ ছিল এলাকায় এসে নিজেদের অস্তিত্ব জানান দেওয়া, এবং যে এলাকা একসময় তাদের দখলে ছিল সেই এলাকায় যে তারা পুনরায় ফিরে আসছে এবং এই এলাকায় কর্তৃত্ব যে তাদের হাতেই রয়েছে এইটা বোঝানো কিন্তু একটা বিষয় ছিল। এবং সেই জন্যই কিন্তু তারা এখানে কার্যত ত্রাস সৃষ্টি করেছে। যেভাবে বন্দুক কুচিয়ে, দু হাতে দুটি বন্দুক নিয়ে এবং ধারালো অস্ত্র কার্যত হাতে লাঠি খেলানোর মতো তারা কিন্তু ঘোরাতে শুরু করেছিল, তাতে কিন্তু মনে করা হচ্ছে যে সাধারণ মানুষের মধ্যে ভয় ভীতি তৈরি করাটাই কিন্তু তাদের মূল উদ্দেশ্য ছিল। এখানে যে সমস্ত অটো চালকেরা রয়েছেন তারাও কিন্তু যথেষ্ট ভীত সন্তুষ্ট হয়ে রয়েছেন। তাদের সঙ্গে কথা বলবো। গতকালকের যে ঘটনা, কতটা ভয়ে রয়েছেন আপনারা? আমি ছিলাম না দাদা। আপনি ছিলেন না? এখানে দেখতে পাচ্ছি যে আরো অটো চালক যারা রয়েছেন তাদের সঙ্গে একবার কথা বলার চেষ্টা করি। তারা কতটা আতঙ্কের মধ্যে রয়েছে? যে ঘটনা আপনাদের এলাকায় গতকাল এরকম একটা ঘটনা ঘটেছে, কতটা আতঙ্কে রয়েছে? না, আমরা তো কোনো ভয়ের কথা নেই, আমরা তো গাড়ি চালাচ্ছি। লেকিন যখন এই ঘটনাটা হলো তখন তো আমরা ছিলাম না, আমরা 4 নম্বরে ছিলাম। কখন হলো এটা স্যার জানা নেই। আর আমাদের কোনো ভয় নেই, আমরা তো ঠিক চালাচ্ছি, একদম কোনো এরকম ব্যাপার নেই। এখানে পুলিশ দেওয়া হয়েছে, সেটাতে কি কোথাও গিয়ে ভয়টা কমেছে? হ্যাঁ, ভয় তো কমেছে। ভয় কই, ভয় তো লোকের নেই, লোক তো আসছে যাচ্ছে বেরোচ্ছে, এরকম কোনো ব্যাপার নেই। অর্থাৎ এখানকার যারা অটো চালক তারা বলছেন যে তাদের এই মুহূর্তে ভয় নেই, কিন্তু এখানে পুলিশ পিকেটে রয়েছে। এবং যদিও এই যে গুলশান কলোনি বা এই যে মিনি ফিরোজ, তাদের নাম কিন্তু এর আগে উঠে এসেছিল গত 2024-এর নভেম্বর মাসে, যখন 107 নম্বর ওয়ার্ডে নিজের বাড়ির বাইরে আক্রান্ত হতে হতে বরাত জোরে প্রাণে বেঁচে যান কিন্তু সুশান্ত কুমার ঘোষ। সেই সময় মিনি ফিরোজ সহ বিভিন্ন অভিযুক্তদের নাম প্রকাশ্যে আসে, যদিও পরবর্তী সময় কিন্তু তদন্তে মিনি ফিরোজের কোনো যোগ পাওয়া যায়নি বলে কিন্তু জানা যায়। যদিও এই যে ঘটনা, তাতে কিন্তু প্রাথমিকভাবে মনে করা হচ্ছে মিনি ফিরোজ আবার এই গুলশান কলোনি এলাকায় তার নিজের দাপট ফিরে পেতে চায়। এই দুষ্কৃতীদের নাম অনির্বাণ এর আগেও সামনে এসেছিল, গতকালের যে ঘটনা সেখানেও এদের নাম সামনে আসছে, যদিও 14 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও এখনো পর্যন্ত কোনো গ্রেফতার বা আটক নেই। আলিপুর চিড়িয়াখানায় 2 বাঘিনীর মৃত্যু ঘিরে রহস্য তৈরি হয়েছে। পরপর 2 দিনে মৃত্যু হয়েছে 2 বাঘিনীর। ময়নাতদন্তের জন্য 3 জন পশু চিকিৎসকের বিশেষ দল গঠন করা হয়েছে। তৈরি করা হয়েছে তদন্ত কমিটিও। মাত্র 24 ঘন্টার ব্যবধান, পরপর 2 দিনে দুটি বাঘিনীর মৃত্যু হলো আলিপুর চিড়িয়াখানায়। মৃত্যুর কারণ নিয়ে তৈরি হচ্ছে ধোঁয়াশা। সামনেই পুজো পেরোলেই শীতের মরশুম, ভিড় উপচে পড়বে চিড়িয়াখানায়, কিন্তু আর দেখতে পাওয়া যাবে না রূপা ও পায়েলকে। সোমবার দিন ও মঙ্গলবার দিন পরপর আলিপুর চিড়িয়াখানায় সাদা বাঘ রূপা এবং ডোরা কাটা বাঘ পায়েলের মৃত্যুর ঘটনা ঘটে। পায়েল খানা হচ্ছে 2005 সালে উড়িষ্যা থেকে, অন্যদিকে রূপার জন্ম হয় আলিপুর চিড়িয়াখানাতে। সাদা বাঘ অনির্বাণ এবং কৃষ্ণার সন্তান ছিল রূপা। রূপার বয়স হয়েছিল 21 বছর, পায়েলের বয়স হয়েছিল 17 বছর। বাঘিনীদের মৃত্যুর কারণ খতিয়ে দেখতে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। দুটোই আমি সঙ্গে সঙ্গে আমাকে রিপোর্ট দেওয়া হয়েছে, তো দুটোই বয়সজনিত কারণে হচ্ছে। তবু আমি ভালো করে তদন্ত করে রিপোর্ট দিতে বলেছি। প্রত্যেকে ভালো করে আবার রিপোর্ট চেয়েছি আমি। এটা যদি জঙ্গলের বাঘ হতো তাদের মধ্যে ইনফাইটিং এ মারা গেছে ধারণা করা যেত, কিন্তু যেহেতু এটা খাঁচার বাঘ, একটা খাঁচায় জন্মেছিল, একটা বাইরের থেকে, তাও বহুদিন হয়ে গেছে, এরা অভ্যস্ত হয়ে গেছে চিড়িয়াখানার পরিবেশে। বনের বাঘ খুব বেশি হলে 17 পর্যন্ত বাঁচে। চিড়িয়াখানার বাঘ 20 বছর 22 বছর বাঁচা কোনো অস্বাভাবিক কিছু না। আমার যা ধারণা, সম্ভবত যে এটার স্বাভাবিক মৃত্যু। ঘটনা জানাজানি হতেই চিড়িয়াখানার সামনে বিক্ষোভ দেখাতে চায় কংগ্রেস। কর্তৃপক্ষের কেউ না থাকায় নিরাপত্তা কর্মীদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন কংগ্রেসের নেতাকর্মীরা। বাঘের যে পর্যাপ্ত পরিমাণের খাদ্য, সুরক্ষা, মেডিকেল এডের ব্যবস্থা, এগুলো যে প্রয়োজন লাগে এই কর্তৃপক্ষ জানে না। আমরা রাজ্য সরকার, বন দপ্তরের কাছে অনুরোধ করব যে আপনারা সবাইকে ডাকুন এখানে, এটা সকলের জু। এই চিড়িয়াখানায় ডাইরেক্টর এত বড় ঘটনা, দুটো বাঘ মারা গেল, তার জন্য তার এখানে অনেক আগে উপস্থিত এসে বিষয়টা দেখা উচিত ছিল, কিন্তু করলেন না। কেন করলেন না, কি কারণ, আমরা এগুলো জানতে চাইছি। কিছুদিন আগেই অভিযোগ ওঠে মাত্র 1 বছরেই আলিপুর চিড়িয়াখানা থেকে নাকি গায়েব হয়েছে 321টি প্রাণী। এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলাও দায়ের করে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। এবার 2 বাঘিনীর মৃত্যুতে ফের বিতর্ক তৈরি হলো। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।